হ্যালো এভরিওয়ান, দ্য বিডি ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাও হবে একটা ধামাকেদার ভিডিও, যেখানে প্রচুর ডিফারেন্ট ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। অনেক অনেক ধরনের পোস্ট এখানে তোমরা পাবে। তো ভিডিওটা গোটাটা দেখতে থাকো, এটাই রিকোয়েস্ট করবো। আর ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওগুলো একটা করে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর তার সাথে অবশ্যই একটা করে লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করে দিই। কী আছে ভিডিওর মধ্যে সেটা দেখা যাক। তো প্রথমেই কবে পাবলিশ হয়েছে দেখে নাও। এটা হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে পাবলিশ হয়েছে। এটা হচ্ছে তোমার মেমো নাম্বার। আর কোথায় থেকে বেরিয়েছে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে। ঠিক আছে, তো এখানে কিছু ডিটেলস আরও আছে। তার আগে আমি কী কী পোস্ট আছে সেটা একবার বলে নিই। এখানে প্রথমেই হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আরবিএসকে, এটা নেম অফ দ্য পোস্ট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। প্লেস অফ পোস্টিং দিয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। তো এই পোস্টটা হবে জেনারেল ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট আছে বা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর একটা পোস্ট। ইন শর্টে আমি একটুখানি বলে দিচ্ছি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে হচ্ছে পিডিএফটা তোমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এখনও যারা জয়েন হওনি তারা ঝটপট করে জয়েন হয়ে যেও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কারণ যেই ভিডিওগুলো আমি বানাই সেখানে শুধুমাত্র আমাদের প্যারামেডিক্যাল বা মেডিকেল ট্রেডের নয়, তার সাথে আদার্স যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোও আমি বলে দিই। তো এখানে যেটা বলতে চাইছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সাথে হচ্ছে 1 বছরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। সেই ইনস্টিটিউটটা অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার থাকতে হবে যেখান থেকে পাস আউট হয়েছো তোমরা। তো সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্রথম ক্রাইটেরিয়া, যেটা বলছে এরা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া সেটা। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের সমস্ত জিনিসে, যেমন এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, ইন্টারনেট, এইসব জিনিসে। তার সাথে হচ্ছে একটা মিনিমাম টাইপিং স্পিড, যেটা হচ্ছে 30 ওয়ার্ডস পার মিনিট, এটাও থাকাটা দরকার। এটা হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। আর 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারো গভর্নমেন্ট সেক্টরে, আর 5 বছরের যদি প্রাইভেট সেক্টরে দেখাতে পারো তাহলে হচ্ছে সেটা খুবই ভালো। আর তার সাথে হচ্ছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তার সাথে ওয়ার্কিং যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে তাদেরকে ভালো করে কথা বলতে, কমিউনিকেট করতে জানতে হবে। এবারে দেখো এটার মধ্যে মান্থলি স্যালারি কত দিচ্ছে এই পোস্টের জন্য। এটা হচ্ছে 22,000 টাকা পার মান্থ দেওয়া হবে। আর মোড অফ দ্য সিলেকশন হবে অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিউটার টেস্টের ওপর। তো এখানে কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, এটা একটা ভালো ব্যাপার। কম্পিউটার টেস্ট তো দিতেই হবে, কারণ যে পোস্ট আছে সেটা এর রিগার্ডিংই পোস্টটা। তো তার সাথে একাডেমিক যে স্কোরটা আছে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো তারপরে দেখো আরও যে একটা পোস্ট আছে, সেটা নেম অফ দ্য পোস্ট আছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স পার্ট টাইম বেসিস। ঠিক আছে, এটা হচ্ছে 15th ফিনান্সের আন্ডারে 2023-2024-এ 15th ফিনান্সের আন্ডারে পার্ট টাইম মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে। স্পেশালাইজেশন থাকতে হবে পেডিয়াট্রিক্সের ওপর। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি একটাই আছে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 67 ইয়ার্স দেওয়া আছে। প্লেস অফ পোস্টিং ইউপিএসসি 1, যেটা হচ্ছে কানটাই মিউনিসিপ্যালিটি পলিক্লিনিক, এখানে পোস্টিং হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই এমবিবিএস থাকতে হবে, এবং সেটা এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি অথবা ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্স এটা হতে হবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBMC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। এবারে দেখো যে রেমুনারেশনটা বলছে সেটা এখানে একটু ডিফারেন্ট আছে বাকিদের তুলনায়, কারণ ফিক্সড স্যালারি এখানে নেই, যেহেতু পার্ট টাইম অফিসার। সেই জন্য 3,000 টাকা করে পার ডে দেওয়া হবে। অ্যাটলিস্ট 3 ঘন্টা করে দিতে হবে। আর থ্রাইস এ উইক, অর্থাৎ সপ্তাহে 3 দিন দিতে হবে। 3 দিনের মধ্যে প্রত্যেক দিন 3 ঘন্টা করে টাইম দিতে হবে। আর স্যালারি যেটা হচ্ছে সেটা হচ্ছে 3,000 টাকা পার ডে, অর্থাৎ 3 দিনে 3,000 হচ্ছে 3 তিরিখে 9। ঠিক আছে, তো 9,000 টাকা পার উইকে পাবে সে। তো এই হচ্ছে যে মান্থলি রেমুনারেশন সেই ব্যাপারটা, এটা একটু বলে দিই। পার্ট টাইম যেহেতু মেডিকেল অফিসার এখানে চেয়েছে, তো সেই জন্য যারা গভর্নমেন্টের সাথে যুক্ত আছে অথবা কোনো কর্পোরেট জব করছে, তো তারা পার্ট টাইমের জন্য খুঁজছে। তো এটা একটা ভালো তাদের জন্য অপশন হতে পারে, কারণ সপ্তাহে 3 দিন করতে হবে আর হচ্ছে 3 ঘন্টা করে। তো এটা একটা ভালো জব অপরচুনিটি হতে পারে তাদের জন্য। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই যেন অ্যাপ্লাই করে। মোড অফ দ্য সিলেকশন এখানে একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরই বেস করা হবে। কোনো রিটেন এক্সাম, কোনো ইন্টারভিউ এখানে নেওয়া হবে না। দেন এখানে যেটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট গাইনি অ্যান্ড অবস্ট্রাকশনের ওপর, এটাও পার্ট টাইম মেডিকেল অফিসার 15th ফিনান্সের আন্ডারে।
নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে একটাই আছে। এজ লিমিট এখানে আছে 67 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, অর্থাৎ যারা অলরেডি রিটায়ার্ড করে গেছে, তারা যারা আবার জব করার জন্য ভাবছে, তারা এই পার্ট টাইম জবটা কিন্তু অনায়াসেই করতে পারে। এখানে প্লেস অফ পোস্টিং ইউপিএসসি 1 হবে কান্টাই মিউনিসিপ্যালিটি পলিক্লিনিক, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেম আগের মতনই আছে, শুধুমাত্র যেটা যার স্পেশালাইজেশন আছে শুধুমাত্র সেই স্ট্রিমটা চেঞ্জ হবে, বাকি সব কিছু এক। রেমুনারেশনটাও আগের মতনই সেম, 3000 টাকা পার ডে, সপ্তাহে 3 দিন ডিউটি করতে হবে, 3 ঘন্টা করে, ঠিক আছে। মোড অফ দ্য সিলেকশন এখানেও তাই একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্সটার উপরেই জোর দিয়েছে, এখানে আদার্স কোনো কিছু রিটেন বা কোনো কিছু হবে না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অপথ্যালমোলজিস্ট, এটা হচ্ছে পার্ট টাইম বেসিস 15 ফিনান্সের আন্ডারে, এখানেও একটা ভ্যাকেন্সি, 67 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, বাকি হচ্ছে যা ক্রাইটেরিয়া ছিল সবই সেম আছে। প্লেস অফ পোস্টিংটাও একই, ইউপিএসসি 1 কান্টাই মিউনিসিপ্যালিটি। বাকিটা যদি ডিটেলসে দেখতে চাও টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিও। তারপরে হচ্ছে স্পেশালিস্ট, এখানে থাকছে মেডিসিনের ওপরে স্পেশালাইজেশন চাইছে, এটাও পার্ট টাইম 15 ফিনান্সের আন্ডারে, একটাই ভ্যাকেন্সি, 67 ম্যাক্সিমাম এজ, প্লেস অফ পোস্টিং কান্টাই মিউনিসিপ্যালিটি। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যা আছে সেটা তোমরা জানো, দেখে নিও ওটা একবার। স্যালারি স্ট্রাকচার আগের মতনই, অ্যান্ড মোড অফ দ্য সিলেকশন একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে মেডিসিনেরও সেটাও একই জিনিস, একটাই ভ্যাকেন্সি আছে, বাকি যা আগেরগুলো বললাম সবই মানে সেমই আছে এখানেও, ঠিক আছে। এখানে আবার দিয়েছে অপথ্যালমোলজিস্ট আনরিজার্ভের জন্য একটা, বাকি যা ক্রাইটেরিয়া আছে বাকিগুলোর ক্ষেত্রে এটাতেও তাই আছে। পেডিয়াট্রিক্স এগুলো জানি না কেন বারবার করে আলাদা আলাদা করে দিচ্ছে। আচ্ছা, এটা প্লেস অফ পোস্টিংগুলো এগুলো আলাদা হচ্ছে, ইউপিএসসি 2 হবে এটা, ঠিক আছে। আগেরটা যেগুলো 1 ছিল এগুলো 2, সেম পেডিয়াট্রিক, মেডিসিন, গাইনি এগুলোর উপরেই নিচ্ছে, কিন্তু প্লেস অফ পোস্টিংটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটা আলাদা আলাদা করে দিয়েছে। তারপর হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, দেখো এবার হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এনএইচএম এর আন্ডারে, প্লেস অফ পোস্টিং একটাই আছে, আর মিনিমাম এজ লিমিট 18, ম্যাক্সিমাম 40, আর হচ্ছে কামারদা RH রুরাল হসপিটালে প্লেস অফ পোস্টিং হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা একবার দেখে নাও, এটা অবশ্যই পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের হতে হবে। মাস্ট হ্যাভ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অথবা অপথ্যালমিক টেকনিক রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অর্থাৎ যারা প্যারামেডিক্যাল থেকে অপথ্যালমিক টেকনিশিয়ান বা অপথ্যালমোলজি নিয়ে পড়েছো, আর তার সাথে হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্ট ছিল, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই তাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, আর তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এগুলো হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। ডিজাইরেবল ক্রাইটেরিয়ার মধ্যে কিছু আছে, যেগুলো হচ্ছে যে 1 ইয়ার ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং দ্য ডিপ্লোমা ইন অপটোমেট্রি, সেটা হচ্ছে যে পাস আউটের পর যদি তোমাদের কোনো 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তাহলে সেটা হচ্ছে ডিজাইরেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এখানে হচ্ছে মান্থলি যেটা স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে 18,000 টাকা। মোড অফ দ্য সিলেকশন হবে একাডেমিক, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ 3টেই হবে এখানে, রিটেনটা হবে না। একাডেমিক আর এক্সপিরিয়েন্স এটা তো তোমার ফিক্সড থাকবে, শুধুমাত্র ইন্টারভিউয়ে নাম্বারটা যতটা পারবে এখানে গেইন করার চেষ্টা করতে হবে। তারপরে এখানে দেখো স্টাফ নার্স আছে, যেটা 15 ফিনান্সের আন্ডারেই নেওয়া হচ্ছে। নাম্বার অফ পোস্টিং হচ্ছে 2টো, একটা আনরিজার্ভ, একটা SC ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট আছে 40 বছর। প্লেস অফ পোস্টিং আছে এনি UHWC কান্টাই মিউনিসিপ্যালিটির যে কোনো ইউপিএসসিতে পোস্টিং হতে পারে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা হচ্ছে কমপ্লিট হতে হবে GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স। এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। মাস্ট বি রেজিস্টার্ড থাকতে হবে কোথাকার না WB নার্সিং কাউন্সিলের আন্ডারে। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় কথা বলতে জানতে হবে আর কমিউনিকেট করতে জানতে হবে। আর ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইগুলো হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে স্টাফ নার্সের জন্য। মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 25,000 টাকা। আর মোড অফ দ্য সিলেকশন হবে মেরিট বেস, অর্থাৎ যেটা GNM অথবা হচ্ছে BSc যেই কোর্সটাই করে থাকো না কেন, সেখানে ফাইনাল ইয়ারে যত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটার সাথে প্রপোর্শনালি একটা স্কোর এখানে করবে ওরা, যেটা টোটালি অ্যাকাডেমিক্স তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর পার্সেন্টেজ করবে, আর হচ্ছে অ্যাকাডেমিক স্কোরগুলোও তোমার তার সাথে অ্যাড হবে। তো সেখানে যে বেশি নাম্বার পাবে, তো সেই অনুযায়ী তোমার যে প্রফেশনাল যে লিস্ট ক্যান্ডিডেটদের সেটা এখানে পাস করবে ওরা। তারপরে হচ্ছে দেখো এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে CHAU 15 ফিনান্সের আন্ডারে। এখানে অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর এজ লিমিট। আর কন্টাই মিউনিসিপ্যালিটির যে কোনো ইউপিএসসিতে হতে পারে।
এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে এএনএম কোর্স করা থাকতে হবে, আর যদি জিএনএম করা থাকে তাহলেও হবে। আর তার সাথে হচ্ছে তাকে এই যে ডিস্ট্রিক্টের আছে, মানে হচ্ছে যেই ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, তো সেই ডিস্ট্রিক্টে অর্থাৎ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের তাকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এই পোস্টটার জন্য শুধুমাত্র। আর এখানে দেওয়া আছে মান্থলি যে রেমুনারেশন সেটা হচ্ছে 13,000 টাকা। আর মোড অফ দ্য সিলেকশন আছে মেরিট বেস, যেটা হচ্ছে যে ফাইনাল যে ইয়ারে যে মার্কসটা পেয়েছো তোমরা, তো সেটার উপর একটা প্রপোর্শনাল মার্কিং করে ওরা নাম্বারের স্কোরিংটা করবে। আর এখানে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এখানে একটা ভ্যাকেন্সি আছে, এসসি ক্যাটাগরির জন্য একটা আছে। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 40 বছর, আর হচ্ছে যে প্লেস অফ পোস্টিং আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ঠিক আছে। তো এখানে যে কোয়ালিফিকেশানটা এরা চাইছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি থেকে তোমাকে পাস আউট হতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আন্ডারে। আর পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে অথবা মাস্টার্স করা থাকে ফিলোসফিতে ইন ক্লিনিক্যাল সাইকোলজি অর মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে, তাহলেও সেটা হবে। আর এটাকে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ব্যাপারটা। তো এখানে দেখো যে মান্থলি যে স্যালারিটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে 30,000 টাকা। আর মোড অফ দ্য সিলেকশন আছে একাডেমিক, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ, তিনটের উপরে বেস করেই হবে। তারপরে দেখো আসছে ডেন্টাল টেকনিশিয়ান, যেটা হচ্ছে আনরিজার্ভের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এজ লিমিট এখানে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর। আর যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2, সেটা অবশ্যই হচ্ছে যে তোমার WBCHSE থেকে পাস আউট হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্ট যেন মাস্ট থাকতেই হবে। 2 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে ডেন্টাল টেকনোলজিতে, যেটা অবশ্যই রিকগনাইজড ইনস্টিটিউট থেকেই হতে হবে। তার সাথে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আন্ডারে। আর 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা কোনো প্রাইভেট থেকে হলেও হবে। এই হচ্ছে তোমার। তার সাথে আরও একটা আছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যতগুলো পোস্ট ছিল সবগুলোর ক্ষেত্রে বাংলাতে ভালো করে কথা বলতে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা হচ্ছে কমন সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, সব পোস্টের ক্ষেত্রে এটা কমন। এবারে হচ্ছে যে স্যালারিটা দেবে সেটা হচ্ছে 22,000 টাকা পার মান্থ। একাডেমিক, এক্সপিরিয়েন্স অ্যান্ড রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ এখানে তোমাকে রিটেন টেস্টও দিতে হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ানের পোস্টের জন্য। রিটেন অ্যান্ড ইন্টারভিউ এটা তোমাকে দিতে হচ্ছে। একাডেমিক আর এক্সপিরিয়েন্সটা তো বাকি সবার ক্ষেত্রেই সমান একই আছে। তো তারপরে হচ্ছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে হচ্ছে 14 নাম্বার যে ইয়েটা আছে নেম অফ দ্য পোস্ট, 14 নাম্বার যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। এখানে হচ্ছে যে একটাই আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। মিনিমাম এজ হচ্ছে 19 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এখানেও যে ক্রাইটেরিয়াটা বলেছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, অর্থাৎ ডিএমএলটির অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য, ঠিক আছে। বিএমএলটিরা নয়, শুধুমাত্র ডিএমএলটির অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। আর হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর অ্যাপ্লিকেন্ট মাস্ট বি হ্যাভ নলেজ অফ হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। আর প্রেফারেবল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ বিএমএলটি থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট থেকে, অর্থাৎ ডিএমএলটি বিএমএলটি দুজনেরাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। আর 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ইন স্পুটাম মাইক্রোস্কোপিতে, ওকে। তো এইটা হচ্ছে এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। আর মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 22,000 টাকা। মোড অফ দ্য সিলেকশন হচ্ছে একাডেমিক আর এক্সপিরিয়েন্স, এই দুটোর ওপরেই তোমার মোড অফ দ্য সিলেকশনটা হবে। তারপরে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানে আরও একটা ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে তোমার এনএইচএম এর আন্ডারে ব্লাড ব্যাঙ্কে। সেখানে একটাই পোস্ট আছে খালি, সেটা এসটির জন্য, এসটি ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম 40 বছর। আর প্লেস অফ পোস্টিং হবে নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে। এখানেও যে তোমার কোয়ালিফিকেশান চাইছে সেটা হচ্ছে 10+2 পাস আউট হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এই সাবজেক্ট থাকতেই হবে, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের অবশ্যই হতে হবে। তার সাথে ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি।